ঢাকা শহরের বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল থেকে আমি ঘুরেছি এবং যেসব ভোট কেন্দ্রে আমি গিয়েছি সেগুলো হচ্ছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এছাড়া যাত্রাবাড়ির দুটো ভোট কেন্দ্র, একটি হচ্ছে শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এখানকার যে ভোট গ্রহণের চিত্র সেখানে দেখা যাচ্ছে এখানে মোট ভোটার রয়েছেন ২৯০০ এবং সকালের দিক থেকে ভোটার সংখ্যা খুবই কম ছিল ঢাকার বিভিন্ন কেন্দ্রগুলোতে, সেই চিত্রই দেখেছি। আমার সঙ্গে এখানে যোগ দিয়েছেন আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এখানকার যিনি প্রিজাইডিং অফিসার, তার সঙ্গে কথা বলছি। কী নাম আপনার? জি, আমার নাম খান মোহাম্মদ ফয়সাল। আচ্ছা, তো মিস্টার ফয়সাল, আপনার এই কেন্দ্রে ভোটার কত এবং এই পর্যন্ত কত ভোট হয়েছে? আমাদের এখানে ভোটার এখন ২৯০০, ২৯০০, আর অ্যাপ্রক্সিমেটলি ১৮০-র মতো ভোট কাউন্ট হয়েছে। আচ্ছা, ১৮০-র মতো ভোট কাউন্ট হয়েছে, যেটা আপনারা শুনলেন, যেটি ৫% মতো। আপনাদেরকে যদি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন কয়েকজন ভোটার এসেছেন যারা ভোট দিয়ে যাচ্ছেন, ভোট দিয়ে বেরোচ্ছেন, সেই চিত্র এখানে দেখা যাচ্ছে। এবং ঢাকার যে চিত্র আমরা সকাল থেকে দেখেছি, বিভিন্ন ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং প্রিজাইডিং অফিসাররাও সতর্ক অবস্থানে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন তারা ভোট কেন্দ্রে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই দায়িত্ব তারা পালন করছেন। এবং কেন্দ্রগুলো থেকে প্রতি ২ ঘন্টা পর পর প্রিজাইডিং অফিসাররা সাংবাদিকদের তথ্য দিচ্ছেন কত ভোট গ্রহণ হয়েছে সে সম্পর্কিত, এবং যখন ভোট গ্রহণ শেষ হবে তখন গণনার সময়ও সেটি তারা প্রকাশ্যে সেটি এখানে ঘোষণা করবেন। তবে যে চিত্র দেখা গেছে, সব দলের বা সব প্রার্থী যারা আছেন সবার এজেন্টকে কিন্তু কোথাও পাওয়া যায়নি। কোথাও গিয়ে আমরা দেখেছি যে ২জন প্রার্থীর এজেন্ট রয়েছে, কোথাও ৩জন প্রার্থীর এজেন্ট রয়েছে সেটি। তবে অধিকাংশ কেন্দ্রে যেটা দেখা গেছে যে ভোটারদের আসা যাওয়া বা আনাগোনার চাইতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরই একটা ব্যাপক বা সরব উপস্থিতি রয়েছে। গাজীপুর ২ আসনে ৯ প্রার্থীর মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা এখানে হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ আহসান রাসেল ও তার স্বতন্ত্র প্রার্থী কাজী আলিমউদ্দিন বুদ্দিনের মধ্যে, যিনি কিনা আরেকজন আওয়ামী লীগ নেতা। এবং এখানে আমরা সকাল থেকে ৮টা থেকে প্রায় ১২টা পর্যন্ত ৭টি কেন্দ্র ঘুরেছি। এখানে আমরা যে কয়েকটি কেন্দ্র ঘুরেছি এর মধ্যে ২টি কেন্দ্র পেয়েছি যেখানে প্রায় ৫% ভোট পড়েছে, মাত্র ৫% ভোট সেখানে পড়েছে, এবং একটি কেন্দ্র পেয়েছি যেখানে ৬% কিছু বেশি ভোট পেয়েছে। এবং যখন আমরা এই ৩টি কেন্দ্রে পৌঁছাই সেখানে আসলে তেমন কোনো ভোটার আমরা উপস্থিতি দেখতে পাইনি। এবং অন্য যে ৪টি কেন্দ্র রয়েছে সেই ৪টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ১৩%-এর বেশি ভোট পড়েছে। এবং যে কেন্দ্র ৩টি রয়েছে, বেশি ভোট যেই ৩টি কেন্দ্রে পড়েছে সেই ৩টি কেন্দ্রের মধ্যে একটি রয়েছে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে যিনি প্রিজাইডিং কর্মকর্তা তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে ২৭%-এর বেশি ভোট ১২টা পর্যন্ত পড়েছে। তবে আমরা যখন এই কেন্দ্রে এসে পৌঁছাই, সকালেও আমরা প্রথম এই কেন্দ্রে ছিলাম এবং ১২টায় যখন এখানে এসে পৌঁছাই নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সেখানে আসলে তখন আর আমরা কোনো ভোটার উপস্থিতি পাইনি। ১২টা পর্যন্ত ২৭% ভোট পড়েছে। এবং অন্য যে ২টি কেন্দ্র রয়েছে, নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র ১ এবং কেন্দ্র ২, এই ২টি কেন্দ্রে প্রায় ১৪% করে ভোট পড়েছে। এবং এখানে এখন যেটি দেখছি যে ভোটার উপস্থিতি আসলে এখন খুবই কম বলা যায়। এবং আমরা বেশ কিছু ভোটারের সাথে কথা বলেছিলাম যে আসলে ভোট দিতে আসার জন্য তাদের কোনো চাপ রয়েছে কিনা, কিন্তু আসলে তেমন কোনো উত্তর, তাদের কাছ থেকে ভোট দিতে আসার জন্য চাপের কোনো উত্তর আসলে আমরা এখানে পাইনি। এবং পোলিং এজেন্টদের যে বিষয়টি রয়েছে, প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে যখন কথা বলেছি কয়েকটি কেন্দ্রে, 4টি কেন্দ্রে, যেটি প্রিজাইডিং কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে ৩ থেকে ৪ জন প্রার্থীর পোলিং এজেন্ট রয়েছে, ৯ প্রার্থীরই পোলিং এজেন্ট আসলে যে রয়েছে এমন কোনো কেন্দ্র আমরা খুঁজে পাইনি। তবে শুধুমাত্র ৩টি কেন্দ্র, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২টি কেন্দ্রে, এই ৩টি কেন্দ্রে আসলে শুধুমাত্র একজন প্রার্থীরই এজেন্ট আমরা, পোলিং এজেন্টদের আমরা দেখেছি, যিনি আওয়ামী লীগ প্রার্থী, তার পোলিং এজেন্টদেরকে আমরা দেখেছি এখানে। নারায়ণগঞ্জ ১ আসনের ভোটের চালচিত্র দেখতে আমি এসেছি রূপগঞ্জে। এই আসনটিতে মোট ভোটার ৩,৮৫,০০০ এবং ১২৮টি কেন্দ্রে এখানে ভোট গ্রহণ চলছে। তো আমি এই ৪ ঘন্টায় ৪টি কেন্দ্র নিবিড়ভাবে দেখেছি এবং এখানে এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসাররা বলছেন ৩১ থেকে ৫৫% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। আমি এখন যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি, সকালেও আমি এই কেন্দ্রটিতে প্রথমে এসেছিলাম। এটি হচ্ছে রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টিতে এখন পর্যন্ত ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১%, আর সবচেয়ে বেশি ৫৫% ভোট
পড়েছে বলে প্রিজাইডিং অফিসার জানিয়েছে গন্ধর্বপুর উচ্চ বিদ্যালয়ে। এই আসনটিতে 9 জন প্রার্থী রয়েছেন, 4 জন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া তৃণমূল বিএনপির যিনি মহাসচিব তৈমুর আলম খন্দকার, তিনিও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সঙ্গে কথা হয়েছিল, তিনি কয়েকটি কেন্দ্র ঘুরে দু একটি অভিযোগ করেছেন এবং এই যে ভোটারের উপস্থিতি বা যেটি দেখানো হচ্ছে 31 থেকে 55% ভোটের বিষয়টি, সেটিকে তিনি অস্বাভাবিক বলে দাবি করেছেন। ভোট কেন্দ্রগুলো ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি যে কোনো ভোট কেন্দ্রেই সেভাবে আসলে ভোটারদের দীর্ঘ লাইন ছিল না। বিশেষ করে 4টি ভোট কেন্দ্রের মধ্যে 3টিতেই আমি কোনো ভোটারদের ব্যাপক দীর্ঘ সারি বা লাইন দেখতে পাইনি ওইভাবে। এবং এই যে কেন্দ্রটি, এখানে এই রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে সকালে যেমনটি দেখেছিলাম যে ভোটারদের কোনো দীর্ঘ লাইন নেই এবং এখনও সেই একই অবস্থা, কিন্তু এখানে 31% ভোট পড়েছে বলে প্রিজাইডিং কর্মকর্তা দাবি করছেন। ভোট কেন্দ্রের বাইরে যে পরিস্থিতি, সেটি আমি যদি বলি যে এখানে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে বলে আশা করা হচ্ছিল, কারণ এখানে তৃণমূল বিএনপি আছে, 4 জন স্বতন্ত্র প্রার্থী আছে, মোট প্রার্থী 9 জন। তো সেই তুলনায় আসলে ভোটের পরিস্থিতিটি স্বাভাবিক, বাইরে তেমন কোনো উত্তেজনাও নেই। বিএনপি যেহেতু ভোট বর্জন করছে এবং এখানে আজকে হরতালও চলছে, সেই হিসেবে এই এলাকায় এখন পর্যন্ত ওই ধরনের বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভোটারদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে ভোটারদেরও তেমন কোনো অভিযোগ নেই, তারা স্বেচ্ছায় ইচ্ছামতো ভোট দিতে পেরেছেন এবং তারা বলছেন যে তাদেরকে ভোট কেন্দ্রে আসতে বলা হয়েছে এবং তাদেরকে ট্রান্সপোর্ট সুবিধা দিয়েছে। কেউ কেউ বলছেন তারা স্বেচ্ছায় এসে ভোট দিয়েছেন। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ 1 আসনে ভোটের দুপুর পর্যন্ত পরিস্থিতি। ফরিদপুর 3 আসনে ভোটের চিত্র, শহরের মধ্যে ভোট কাস্টিংয়ের যে হার সেটি ছিল একেবারে কম, তবে শহরের বাইরে তুলনামূলকভাবে বেশি ভোট পড়েছে। আমরা ফরিদপুর শহরে 2টি আসলে সকাল থেকেই ভোট প্রদানের চিত্রগুলো দেখছিলাম এবং সেখানে সকাল 10টা পর্যন্ত ভোট প্রদানের হার একটি কেন্দ্রে ছিল 12%, দুপুর 12টায় সেটি গিয়ে থাকে 31%। এবং শহরের বাইরে আরেকটি মাদ্রাসায় আমরা গিয়েছিলাম যেখানে ভোট কেন্দ্র রয়েছে এবং সেখানে ভোট প্রদানের হার দুপুর 12টা পর্যন্ত ছিল 41%। এখন আমরা রয়েছি রনকা উচ্চ বিদ্যালয়, এটি কানাইপুর ইউনিয়নের মধ্যে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভোটাররা অনেকক্ষণ ধরে ভোটের জন্য অপেক্ষা করছেন, তবে এই কেন্দ্রে 2 প্রার্থী সমর্থকদের সংঘর্ষের কারণে ভোট গ্রহণ প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে স্থগিত রয়েছে। এর বাইরে ফরিদপুরে মোটামুটি শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে, ভোটাররা ভোট দিতে আসছেন এবং তাদের অনেকের মধ্যেই সন্তুষ্টি রয়েছে, যেহেতু এর আগের বার তাদের ভাষায় তারা ভোট দিতে পারেননি এবং এবার ভোট দিতে পারছেন, সে কারণে তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। তবে ভোটের যে চিত্র, ভোটারদের যে আসার যে সংখ্যা, সেটি তুলনামূলকভাবে কম এই ফরিদপুর 3 আসনে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। দুপুর 1টা পর্যন্ত চট্টগ্রামের ভোটের পরিস্থিতি যদি বলতে হয়, চট্টগ্রামের বেশিরভাগ ভোট কেন্দ্রের বাইরে এরকম নেতাকর্মীদের জটলা আছে, কিন্তু ভেতরে গিয়ে খুব বেশি ভোটার নেই। আমি বেশিরভাগ ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি যেখানে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত 3 থেকে 5% ভোট পড়েছে, যেটা বেলা 12টার দিকে এসে প্রায় 8 থেকে 9% পর্যন্ত গিয়ে ঠেকেছে। বিশেষ করে চট্টগ্রাম 9 আসনে ডাক্তার খাস্তগিরি স্কুলে গিয়ে যেটা দেখা যায়, সেখানে প্রায় 4000-এর বেশি ভোটার আছে, কিন্তু সকাল 10টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র 3%। অন্যদিকে দুপুর বেলা 12টা পর্যন্ত এসে সেই ভোটের হার দাঁড়িয়েছে প্রায় 9%-এর কাছাকাছি। এবং চট্টগ্রাম 9 আসনে যেটা গিয়ে দেখেছি, সেখানে বেশিরভাগ কেন্দ্রে নৌকার প্রার্থীর এজেন্ট আছে, কিন্তু নৌকা প্রার্থীর বাইরে অন্যান্য যে প্রার্থীরা আছেন তাদের খুব বেশি এজেন্ট চোখে পড়েনি। ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসার জন্য প্রার্থীদের একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে চট্টগ্রাম 8-এ প্রায় 184টা কেন্দ্র রয়েছে, যেখানে তারা প্রতিটি কেন্দ্রে কিছু কিছু প্রার্থী প্রায় 6 থেকে 10টা পর্যন্ত রিক্সা দিয়েছেন। অর্থাৎ তার কয়েকজন প্রার্থীর কর্মী আমাকে যেটা বলেছেন যে প্রায় 2000-এর বেশি রিক্সা তারা দিয়েছেন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারেন। অন্যদিকে বেলা 12টার দিকে এসে 12টার কিছু আগে চট্টগ্রামের পাহাড়তলী কলেজে, সেখানে অর্থাৎ যেটি চট্টগ্রাম 10 আসন, চট্টগ্রাম 10 আসনে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, গুলি বিনিময় হয় এবং এতে 2 জন গুলিবিদ্ধ হয়, যাদেরকে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। তো এই ছিল দুপুর 1টা পর্যন্ত চট্টগ্রামে আমার কাছে ভোটের পরিস্থিতি। এখন পর্যন্ত প্রায় 5.5 ঘন্টার মতো ভোট হয়েছে। সকাল 8টা থেকে ভোট শুরু হয়েছে। এই 5.5 ঘন্টার যে চিত্র দেখা যাচ্ছে, নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে বিভিন্ন জায়গার তথ্য এখানে উপস্থাপন করা হচ্ছে। সেটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি পর্যবেক্ষণ করছেন এবং তারা সেই তথ্যগুলো একত্রিত করে সেটির বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যায়
সেটি তারা চেষ্টা করছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য নির্বাচন কমিশনের কাছ থেকে দেওয়া হয়েছে সেটি হলো যে বিভিন্ন জায়গায় সারা দেশের ৭৯টি কেন্দ্রের বিভিন্ন ধরনের অনিয়মের খবর তারা পেয়েছেন এবং সেগুলোর বিষয়ে তারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি নির্বাচন কমিশন সচিবকে জানানো হয়েছিল। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন সচিব গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে সমস্ত অনিয়ম হচ্ছে সেগুলোর বিরুদ্ধে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে ভোটার উপস্থিতি এরপরে কতখানি, যদিও নির্বাচন কমিশন 4.5 ঘন্টার একটি তথ্য দিয়েছে, সেই 4.5 ঘন্টায় দেখা যাচ্ছে যে 18.50% ভোট পড়েছে সারা দেশে, সেটি নির্বাচন কমিশন সচিব আমাদেরকে জানিয়েছেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত ঘটনার বিবরণ দেওয়া হচ্ছে, যে সমস্ত ঘটনা ঘটেছে, সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কারো বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে সেই অভিযোগের বিরুদ্ধে আটকের পাশাপাশি জেলও দেওয়া হয়েছে। কয়েকজনকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সব মিলিয়ে যে নির্বাচনের শুরুতে কিছুটা পরিবেশ শান্ত থাকলেও সারা দেশের যে চিত্র সেটি বেলা বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে কোথাও অনিয়ম কিংবা নানা ধরনের সহিংসতার ঘটনায় ভোট কোথাও বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশন 3টি কেন্দ্রে ভোট বাতিল করেছে এবং বাকি যে কেন্দ্রগুলোতে ভোট স্থগিত করা হয়েছিল সেইগুলো কেন্দ্রগুলোতেও পরবর্তীতে 5টি কেন্দ্রে ভোট পুনরায় চালু হয়েছে। সার্বিকভাবে বিকেল 3:30টায় আরেকবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে, তখন হয়তো পরিপূর্ণ চিত্রটা আরো ভালোভাবে বোঝা যাবে।